নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব টিফিন কেক। ছোট্ট ছোট্ট মিনি টিফিন কেক আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই টিফিন রেসিপিটা ছোট বাচ্চারা জীবন পছন্দ ভীষণই করবে, তেমনি কিন্তু বড়রাও ভীষণ আনন্দ করে খেতে পারবে। বড়রাও যেমন পছন্দ করবে, ছোট বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে, কারণ এই টিফিন কেকটা ভীষণ সুন্দর, খেতে যেমনি দেখতেও তেমনি সুন্দর। তো এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 1 বাটি পরিমাণে সুজি। তা আমি অবশ্য এটা সম্পূর্ণ নিরামিষ টিফিন কেক আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি। ওই বাটির পরিমাপ করেই নিয়ে নিয়েছি 1 বাটি ময়দাটাও আমি মিক্সিতে ঢেলে দিয়েছি। এবারে নিয়েছি ওই বাটিরই পরিমাপ করে 1/2 বাটি চিনিটা অবশ্য পরিমাণ বাড়ানো কমানো যে যার পছন্দের মতো, কেউ কমাতেও পারো আবার কেউ বাড়িয়ে নিতে পারো। আর আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধটা অবশ্য আমি এখানে এই টেবিল চামচের 2 চামচ নিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধটা ওই মিক্সিং জারের মধ্যে। এবারে দিলাম আমি ওই বাটির 1/2 বাটি জল। তো যে কোনো কেক বানানোর সময় যদি পরিমাপটা ঠিকঠাক থাকে তাহলে কেকের এটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। কেকটা খুব সফট এবং নরমও হবে, আর কেকটা ফুলবেও খুব সুন্দর। ওই বাটির পরিমাপ করিয়ে দেখো আমি আবার নিয়ে নিয়েছি টেবিল চামচের 3 চামচ টক দই। দিয়ে মিক্সির মধ্যে খুব ভালোভাবে আমি সব কিছু উপকরণ একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আমি পুরো সুজির পেস্টটা কেকের যে ব্যাটারটা সেটা পুরো রেডি করে নিয়েছি, মিক্সিংতে গুঁড়ো করে নিয়ে। এবার আমি একটা পাত্রে ঢেলে দেব। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, একদম বোলের মধ্যেই ব্যাটারটা ঢেলে দিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে কতটাই ঘনত্বটা। তো এই ঘনত্বটা থাকবে না, যেহেতু সুজি আছে এটা আরও ঘনত্বটা গাঢ় হয়ে যাবে। তো আমি অল্প একটু মিক্সিং জারে জল দিয়ে 1/2 কাপের মতো একটু জল ভালো করে মিষ্টিটা ধুয়ে দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে সুজিটা ফুলে একদম মেজারমেন্ট ঠিকঠাক হয়ে যায়। তা আমি 20 মিনিট পরে ফিরে আসছি। দেখো কতটাই ঘনত্বটা হয়ে গেছে। দেখো সুজিটা ফুলে গিয়ে ঘনত্বটা কিন্তু অনেকটাই পরিমাণে হয়ে গেছে। এবারে আমি এই সুজির ব্যাটারটার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুনটা দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক থাকে এবং স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এবারে আমি দিয়ে দিলাম ওর মধ্যে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে আমি এটা ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব। তো অবশ্য এই ফেটানোটা কিন্তু একটু সময় নিয়ে একইভাবে একই দিকেই কিন্তু এই কেকের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিনিট 10 মতো একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো ফেটানো হয়ে গেছে। এবার আমি দেখো কেকটার জন্য এখানে ছোট ছোট আমি মিনি কাপের কেক নিয়েছি, কাপের নিয়েছি কাপগুলো কাগজের। এই কাপের মধ্যেই আমি এই মিনি কেকগুলো বানাবো, তাহলে দেখতেও ভীষণ সুন্দর লাগবে এবং বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেতে চাইবে। একটা একটা কাপের গ্লাস নেবে আর নিজেরাই খেয়ে নেবে। তো এইদিকে আমি তেলটা মাখিয়ে এদিকেও রেডি করে নিয়েছি।
আর এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ ইনো। ইনোটা সব শেষে দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে আমি ইনোটাও মাখিয়ে ব্যাটারটার মধ্যে সেট করে নেব। এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবারে আমি ওই কেকের ব্যাটারটা একটা কাপের মধ্যে একটা হাতা দিয়ে সবগুলোকে দিয়ে দেব। অবশ্য একবারে ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে দিতে হবে, কারণ কেকটা যখন ফুলে উঠবে ওপর থেকে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে হাতার সাহায্যে সবগুলো নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার দেখো গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি একটু হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে যে আমি কেকের ব্যাটারটা যে রেডি করেছিলাম সেটা একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যেতে পারে। এবারে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো পুরো কেকগুলো আমার কত সুন্দরভাবে ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এটা টিফিন কেকও বলতে পারো, মিনি কেকও বলতে পারো, যে যেটা বলতে পারো। তো দেখো আমার কেকটা মোটামুটি বেক হয়ে গেছে। তো এটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে আমি এরপর ফিরে আসছি। তো ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ওপর থেকে একটু চেরি দিয়ে ডেকোরেট করে দিয়েছি, যাতে করে দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এই টিফিন কেকটা খাওয়ার জন্য যেন খুবই আকর্ষণীয় হয়। তার জন্য আমি টিফিন কেকটা একটু উপর থেকে চেরি দিয়ে ডেকোরেট করে দিয়েছি, যাতে করে দেখতে ভীষণ সুন্দর হয়। তো কেকটা কিন্তু ভীষণ সুন্দরই হয়েছিল এই টিফিন কেকটা। আমি একটা ছুরি দিয়ে সব কেকগুলোকেই একটু সাইড থেকে ছাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখুন। তো আজকের আমার এই টিফিন কেকটা কীরকম হয়েছে যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করে দিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে পৌঁছে যাব তোমাদের পরিবারে। আজকের রেসিপি কেমন হয়েছে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি কেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুলে, কতটাই সফট এবং নরম হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং নতুন নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, আবারও আসবো পরের আরেকটা ভিডিও নিয়ে।